নমস্কার কন্যা রাশির সবাই, জয় মাতাজি, জয় ভগবান শ্রী বিষ্ণু মহারাজ এবং জয় মাতা রানী। আমার প্রিয় দেওয়ানরা, আপনাদের সবাইকে আমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলের মঞ্চে হৃদয়ের গভীর থেকে আন্তরিক স্বাগত জানাই। কন্যা রাশির সবাই, আমি আজ পুরো হুঁশে হাওয়াসে এই কথা বলছি। এখন তোমরা অপরাধী ঘোষিত হতে চলেছ। হ্যাঁ, এটা সত্যি একটু কঠিন, কিন্তু তোমাদের চোখ থেকে অশ্রু ঝরবে যখন তোমরা এই সত্যি জানতে পারবে। এখন জীবনেও সেই সময় এসে গেছে যখন তোমাদের নিজের পদক্ষেপ সাবধানতার দিকে এগিয়ে নিতে হবে। তোমাদের সাথে যা ঘটবে তুমি নিজেও থামাতে পারবে না, আর হাত গুজে বসে থাকলে তোমরা পরে পস্তাবে। ভাই বোনেরা, এই ভিডিওটা তোমাদের ভয় দেখানোর জন্য নয়, গ্রহের গতি পরিবর্তনের কারণে, বরং তোমাদের জীবনের সবচেয়ে বড় উপকার আগামী 24 ঘন্টার মধ্যে ঘটতে চলেছে। হ্যাঁ, যদি এই শব্দ তোমার কান পর্যন্ত পৌঁছেছে তাহলে জেগে যাও। অপরাধী ঘোষণা করার কথা অনেক জায়গায় চলছে, আর সেটা কারা করছে তাদের নাম ঠিকানা সবকিছু আমরা তোমাদের জানাবো। তাদের নাম শুনে তোমরা রেগে যাবে, কিন্তু বলবে, গুরুজি আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে নতুন জীবন দিলেন, নতুন সুখ দিলেন। হ্যাঁ ভাই বোনেরা, তাই তোমরা একবার এই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো, আর একটা শব্দ মিস করো না। আমি আগ্নিকে কসম খেয়ে বলছি, আজকের এই ভিডিও তোমার জন্য 1 লাখ টাকার সমান। আর সেটা কেমন আমরা তোমাকে বিস্তারিত বলবো। তবে এখনও ভগবান শ্রী বিষ্ণুর সব ভক্তরা ভিডিওটা লাইক করেনি, তাই দ্রুত করো আর কমেন্টে বিষ্ণু মহারাজ লিখে দাও। বন্ধুদের বলছি, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার অ্যাকাউন্ট থেকে কখনো টাকা কমবে না, আর তোমার পকেট কখনো খালি থাকবে না। শুধু ভালোবাসা আর ইচ্ছা নিয়ে একটা ছোট্ট কমেন্ট করেই দাও। বন্ধুরা, আমি তোমাদের জানানো দরকার যে হ্যাঁ, তোমরা সবাই এটা শুনে নিশ্চয়ই অনেক অবাক হয়েছ যে শেষ পর্যন্ত আমাকে কে অপরাধী বানাতে চাইছে, আমার ওপর এই কাজটা কে করতে চাইছে। আর আমি তো কিছুই করিনি। আমি যে কাজটা করিনি, যেটা একজন অপরাধী করে, তাহলে আমাকে কে অপরাধী ঘোষণা করতে চাইছে? তো বন্ধুরা, তোমরা একটা কথা ভালো করে জানো, আমাদের জীবনকাল খুবই ছোট, কিন্তু এর মধ্যে অনেকেই এমন আছে যারা আমাদের সাথে শুধু সমান হতে পারে না, ওরা আমাদের দেখে ঈর্ষা করতে শুরু করে। তারা আমাদের হারাতে পারে না, কিন্তু উল্টো আমাদের ওপর কিছু আলাদা জিনিস লাগাতে শুরু করেছে। আর তুমি মানো বা না মানো সেটা তোমার ইচ্ছা, কিন্তু সেখানেই বন্ধুদের মধ্যে এমন একজন আছে যে আজ পর্যন্ত তোমার সমান হতে পারেনি, তোমার মতো ধন সম্পদ অর্জন করতে পারেনি, এবং সব সময় তোমার কাছে হেরে গেছে। কিন্তু এবার সে তোমার প্রতি অনেক ভুল পথ বেছে নিয়েছে, এবং এটা আমরা বলছি না, বরং তোমার গ্রহ গোপচর তাজা খবর নিয়ে এসেছে। তুমি নিশ্চয়ই তোমার মস্তিষ্কে ভাববে, গুরুজি বিধিবিধান আর নিয়মে তো লেখা আছে যেমন করব তেমন পাবো, কিন্তু যারা কোনো খারাপ কাজই করেনি তাদেরকে কিভাবে অপরাধী বলা যেতে পারে? এ ধরনের প্রশ্ন তোমরা নিজেদের মাথায় করবা, ভাববা। কিন্তু আমরা বলি, বন্ধু শুধু সতর্ক থাকো, আর চিন্তার কিছু নেই। তুমি যা ভেবেছ সেটাই একদম ঠিক ভেবেছ। তোমার প্রশ্নের উত্তরও আজ আমরা দিব। আর তুমি যখন এই ভিডিওটা দেখতে শুরু করলে, বুঝে নাও তোমার ওপর আসা বিপদটা টাল পড়ে গেছে, আর তোমার জীবনে যে ভালো খবর আসছিল না সেটাও আগামী 24 ঘন্টার মধ্যে আসতে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এখানে আসার পর সে দাঁড়ায় বলতেই থাকে, বন্ধুরা তোমরা একটা জিনিস জানো, এই পৃথিবী যতই গোল হোক না কেন, এখানে এমন কিছু মানুষ আছে যারা সত্যি আমাদের সম্পর্কে রাত দিন খারাপভাবেই চিন্তা করে। আমরা তাদের সম্পর্কে ভালো ভাবি কারণ আমাদের উদ্দেশ্য সাফ, কিন্তু তাদের উদ্দেশ্য সাফ নয়, তাই তারা আমাদের ঘৃণা করতে শুরু করে। আর সত্যিটা তো বেরিয়েই গেছে, যা তোমাদের জন্য খুব ভালো খবর। বন্ধুরা, এখন যারা অপরাধী ঘোষণা করা হয়েছে তাদের তোমাদের চক্রব্যূহে পড়তেই হবে, অর্থাৎ তোমাদের পায়ের তলায় মাথা রাখতে হবে। সে মাথা নুইয়ে তোমার সামনে হাত জোড়া করবে, আর তোমার জীবনে এখন একটা বদল আসবে। কারণ তুমি জানো না, হায় পাগল, শুধু একটা জিনিস এখনও তোমার সঙ্গে আছে, আর সেই একটাই তোমার জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। তুমি কখনো সেই জিনিসটাকে কাছের মানুষদের থেকে দূরে রাখো না, তুমি সবসময় সেটা নিজের কাছেই রাখো। আর সেই জিনিসটা কি, যা আজ পর্যন্ত তোমাকে উন্নতি, প্রগতি আর সফলতা অনেক দিয়েছে, তোমাকে অনেক টাকা উপার্জনের সুযোগ দিয়েছে। তুমি কিছুটা টাকা উপার্জন করেছো, আবার কিছু করনি, কিন্তু এখন তুমি উপার্জন শুরু করবে, কারণ এই জিনিসটাই তোমার জীবনে টাকা নিয়ে আসবে। সেটা 1000 2000ই নয়, বন্ধুদের কোটি কোটি। দেখো তো,
হ্যাঁ, আমি মজা করে কোনো কথা বলছি না। তোমরা এভাবে ভাবো না যে এই পরিবর্তন যা আসছে কালকের দিনের জন্য তোমাদের ফাঁকি দেওয়ার জন্য বলছি, এমন কোনো কথা নেই। বন্ধুদের, এখন তোমরা সত্যিকারের শান্তি পাবে, কারণ যারা তোমাদের সমান হতে পারেনি তারা অন্য রাস্তা বেছে নিয়েছে, কিন্তু এখন সেই রাস্তা তোমাদের কাছে পৌঁছতে পারবে না, তাদের পথে ঘেরাও পড়বে, কারণ এখন তোমাদের ওপর আমাদের ভগবানের হাত আছে। আর যখন ভগবানের সঙ্গে থাকলে, আহা পাগল, ভয় পাবার কী আছে? আমাদের তো গর্বের সঙ্গে বলতে হবে যে আমার ওপর সৃষ্টার সবচেয়ে বড় সমর্থন আছে। হ্যাঁ বন্ধু, কিন্তু এখন তোমরা একটু মনোযোগ দাও। তোমাদের গ্রহযাত্রা হঠাৎ করে এক তটে বসে তোমাদের জন্য একটা বিশাল পরিকল্পনা তৈরি করেছে। আর সেই পরিকল্পনা কি? চলো তোমাদের বিস্তারিত বলি। বন্ধুদের, ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। সামনে আমরা জানাবো আগামী 24 ঘন্টায় কেমন সময় কাটবে, ফেব্রুয়ারি মাস তোমাদের জন্য কি করবে, আর আগামীর 24 ঘন্টায় তোমরা কি কি পাবে। কিন্তু আগে এগোবার আগে আমি এমন কিছু জ্ঞান তোমাদের সামনে তুলে ধরব যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই জ্ঞানটা অবশ্যই শুনো, কারণ এটা তোমার জীবনের একটা মূল্যবান কথা। তাই সবাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে শান্ত থাকা দরকার। সময় সবারই আসে, সব কিছু বদলায়। আজ তুমি যেটা পার করছে, আজ জীবনে যা দেখছো, হয়তো তুমি একা মনে করছো, কিন্তু প্রতিটি অন্ধকার রাতের পর সূর্য উঠেই সময় বদলায়, ভাগ্য বদলায়। আর যারা আজ যে কষ্টে পড়েছিলে, আজও সেই কষ্ট তোমার সঙ্গে আছে, কিন্তু কাল সেটা তোমার শক্তি হয়ে তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে, এক নতুন সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবে। বন্ধু, যারা আজ পথে হাঁটছে তারা কাল পড়েও যেতে পারে, আর যারা আজ পড়ে আছে তারা কাল আকাশ ছুঁয়ে যেতে পারে। তাই আতঙ্কিত হয়েও না, হাল ছেড়ো না, শুধু তোমার শক্তি সঠিক পথে লাগাও। কারণ সিংহ শিকার করার জন্য দৌড়ায় না, সে ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করে। যারা তোমাকে দুর্বল ভাবছে তাদের উত্তর সময়ই দেবে। সময় সব ক্ষত সারিয়ে তোলে, আর অহংকার সবাইকে ভেঙে দেয়। সুতরাং যতক্ষণ তোমার সময় আসেনি, এখন তোমার জীবনটা চুপচাপ কাটাতে হবে, চুপচাপ পরিশ্রম করতে হবে, শিখতে হবে, এগিয়ে যেতে হবে। আর নিজের ভিতরের আগুনটাকে নিভতে দিও না। আজ যারা তোমার ঠাট্টা করছে, কাল তারা তোমার প্রশংসা করবে। এই দুনিয়ায় কেউ সবসময় নিচে থাকে না, কেউ সবসময় ওপরে থাকে না। যারা সংগ্রাম থেকে পালায় তারা হারিয়ে যায়, আর যারা মুখোমুখি হয় তারাই ইতিহাস গড়ে। কেউ তোমাকে অবহেলা করলে, কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসলে, শুধু হাসো আর তোমার কাজে মন দাও। কারণ যখন তোমার সময় আসবে, তখন শুধু তোমার কণ্ঠই নয়, তোমার গর্জনও শোনা যাবে। তোমার নাম গুঞ্জরাবে। জীবনকে নিজের মতো করে বাঁচতে শিখো, কারণ অন্যদের খুশির জন্য বাঁচতে বাঁচতে একদিন তুমি নিজেই হারিয়ে যাবে। বুঝতে পারবে তুমি আসলে কে ছিলে আর এখন কে হয়ে গেছো। তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ একটাই কথা বলেন, সবসময় শান্ত থেকো। আজ যদি সময় তোমার জন্য ভারী হয়ে দাঁড়ায়, তবে কাল অবশ্যই তোমার জন্য সময় সহজ হয়ে আসবে। আজ যদি তুমি জীবনে নিজের মধ্যে হার মেনে ফেলো, 2-4 জনের কথায় মন ভেঙে পড়ো, হতাশ হয়ে পড়ো, তাহলে বন্ধু, একদিন তোমার জীবনে শুধু হতাশাই থাকবে। তাই নিজের মধ্যে যতটা সম্ভব বিশ্বাস রাখো। যারা যেভাবে বলেছে বলতে দাও, তুমি শুধু নিজের পথেই চলো। যদি কেউ তোমাকে খারাপ কথা বলে বা তোমার মজা করে, তাহলে হেসে ফেলো, মুচকি হাসো, যে যা হবে ওপরের ওরা ঠিক করে দিবে। বলে না, বন্ধুরা, জীবনে অনেক মানুষ আসবে যাদের কথায় তুমি থেমে যাবে না। মনে রেখো, এটাই ওরা চায়। আর যদি তুমি থেমে যাও, তাহলে জীবন এগোবে না। বলে না, মানুষ তো 4টে কথা বলেই, কিন্তু তোমার উচিত 4টা কথার পিছনে না যাওয়া। যেভাবে যাই বলুক, প্রতিটি মানুষের মুখ ফাঁক করার মতো জবাব একদিন সময় দিয়ে দেবে। শুধু সময়ের অপেক্ষা করো আর নিজের পরিশ্রমে লেগে থাকো। বলে, সময় যতই কঠিন হোক না কেন, একদিন তো বদলে যাই। তাই শান্ত থেকো আর তোমার কাজের দিকে মনোযোগ দাও। কারণ রাত যতই লম্বা হোক না কেন, দিন তো আসে। দুঃখ যতই আসুক, সুখও আসবেই। শুধু সবসময় ঈশ্বরে বিশ্বাস রাখো যে যদি আমরা মেহনত করি নিজের জীবন বদলানোর জন্য, তাহলে মনে রেখো, জীবন একদিন অবশ্যই বদলে যাবে। 4 জন মানুষ যাই বলুক, বলতে দিন। তুমি যা করছো সঠিক পথে এগিয়ে যাওয়াটাই তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের পথ হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলো সব সময় মনে রাখবেন। আমার সাধক বন্ধুরা, জানিয়ে রাখি যে আগামী 24 ঘন্টার মধ্যেই, অর্থাৎ আগামীকাল, আপনার জীবনে সাধারণ কোনো দিন থাকবে না। বন্ধুদের জন্য বলছি, আগামীকাল বৃহস্পতিবার, পবিত্র এক দিন। আর বৃহস্পতিবারকে ভগবান বিষ্ণুর সবচেয়ে শুভ দিন হিসাবে ধরা হয়। বন্ধুরা, আজ বৃহস্পতিবার যদি ভগবান বিষ্ণুকে সত্যিকারের ভক্তি ও বিশ্বাস নিয়ে পূজা অর্চনা করেন, তাহলে আপনার সব মনোকামনা পূরণ হয়। তাদের জীবনে কখনো কোনো দুঃখ কষ্ট আসে না। এমনকি শ্রী নারায়ণ পাঠও প্রতি বৃহস্পতিবার তাদের জীবনে কখনো বন্ধুদের কোনো সমস্যা হয় না।
আর মনে রেখো, যেখানে ভগবান বিষ্ণুর পূজা হয় সেখানে অন্যদের অশেষ করুণা লেগেই থাকে। যারা ভগবান বিষ্ণুর পূজা করে তাদের ঘরে কখনো ধন সম্পদের ঘাটতি হয় না, তাদের বাড়ি সব সময় টাকায় ভরে থাকে। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা সময় আসছে যেখানে কোনো বিপরীত ঘটনা ঘটবে না, বরং সরাসরি ভালো প্রভাব পড়বে। তোমাদের সবাইকে জানাতে চাই, এই বছর অর্থাৎ 2026 ফেব্রুয়ারি মাস তোমার জন্য কোনো সাধারণ মাস নয়, কোনো সাধারণ জগৎ নয় বন্ধু। তোমার জীবনে যেটা গত বছর বা আগের সময় হারিয়ে গিয়েছিল, যেটা সুখ, যেটা ভালোবাসা, যেটা সম্মান, যেটা কাজ, যেটা স্বপ্ন, এমনকি বন্ধু যা কিছু তোমার জীবনের গুরুত্বপূর্ণ জিনিস, সেটা এবার এই বছর তোমাকে ফিরে আসতে চলেছে। বন্ধু, হারানো মান সম্মান তুমি পাবে। যে সম্মান গৌরব তুমি মেধা দিয়ে অর্জন করেছিলে সেটা তোমার কাছে আসবে। হ্যাঁ বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা হয়তো তুমি মানুষদের অবাক করে দেবে। বন্ধুদের, অনেক দিন ধরে কিছু লোক তোমার পিছনে লেগেছিল, তোমার কাজের মধ্যে সব সময় বাধা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু বলে না, যদি তুমি জীবনে কাউকে থামাতে চাও আর ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, তাহলে কেউ তোমার এক পুচকুড়িও করতে পারবে না। ভগবান বিষ্ণুর করুণা তোমার ওপর পড়ে গেছে, যার কারণে বন্ধু এবার জীবনে তোমার জন্য যা কিছু সুখ আসবে তা পুরোপুরি পাবে। আমি তোমাদের সকলকে জানাতে চাই যে আজকের দিনে তোমার কুণ্ডলীর গ্রহ নক্ষত্র একসাথে নিজের অবস্থান বদলাবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জন্য বন্ধু গ্রহ নক্ষত্রের দিক থেকে দেখা যায় যে খুবই ভালো সময় আসছে। বন্ধু, বলতে গেলে এই সময় তোমার জন্য সাধারণ হবে না, বরং জীবনে এক ধরনের আশীর্বাদ হয়ে আসছে। আমি একটা কথা বলতে চাই, শাস্ত্র বলে যে যখন শনি, গুরু ও বুধের গতি একটা বিশেষ ক্রমে আসে, তখন সেই সময়ে শুধু ভবিষ্যৎই বদলে না, ব্যক্তির পরিচয়ও বদলে দেয়। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমার পরিচয়ও নতুনভাবে গড়ে উঠতে চলেছে। তোমার পরিচয় এখন পুরো সমাজের সামনে একদম নতুন রূপ নেবে বন্ধু। যেখানে তোমাকে লুকিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, আজ সবার সামনে তোমার পরিচয় এমনভাবে তৈরি হবে যে তোমার মর্যাদা এখন পুরোপুরি উঁচু হবে। বন্ধু, এই মাস তোমার জীবনের পরিস্থিতি এমনভাবে বদলে দেবে যা শুধুমাত্র তোমাকে খুশিই দেবে। তোমাকে আমি জানাতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে এই রাশির জন্য এমন একটি সময়চক্র তৈরি হচ্ছে যা তাদের জীবনের অর্ধেক অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ করবে। এবং এমনকি আজকের গ্রহগমন অনুযায়ী তোমার কুণ্ডলিতে যা দেখা যাচ্ছে তা তোমার ধনযোগ বাড়িয়ে দেবে। আপনার অর্থের পথে এখন দ্রুত উন্নতি আসতে যাচ্ছে। যেখানে আগে আপনাকে সব সময় ভাবতে হতো সাবধানে চলতে, যেখানে সব সময় ভয় লাগতো সফলতা পাবো কি পাবো না, টাকা লাগালে কি আমার টাকা ডুবে যাবে, বন্ধুরা আপনার মন থেকে সব ভয়, সব দুশ্চিন্তা এখন দূর করে দিন। বরং বন্ধুরা, এখন আপনাদের বিনা ভয়ে এগিয়ে যাওয়া উচিত, কারণ আপনার জীবনে অর্থনৈতিক সুযোগ খুব দ্রুত তৈরি হচ্ছে। আপনার ভাগ্য বদলে গেছে, আপনার ভবিষ্যৎ পুরোপুরি বদলাতে যাচ্ছে। আপনার জীবন, আমি যা ভাবছি, তোমাদের দীর্ঘদিনের চেষ্টা করে আসা ভবিষ্যৎ পরিকল্পনা করার সময় এখন এসে গেছে। এখন তোমরা তোমাদের ভবিষ্যতের পরিকল্পনায় কাজ শুরু করবে, আর এবার সেই পরিকল্পনাই সফল হবে। ভগবান বিষ্ণু তোমাদের জীবনে এমন এক আশ্চর্য ঘটাবেন যা তোমাদের গ্রহের গতির সঙ্গে তোমাদের জীবনের পথও পুরোপুরি বদলে দেবে। বন্ধুদের, সংগ্রামের জীবন আজ পর্যন্ত তোমরা শুধু সহ্য করে আসছো, কিন্তু এখন সেই সংগ্রামের সময় পুরোপুরি শেষ। এখন এমন একটা সময় এসেছে যেখানে শুধু আর শুধু তোমারই সুখ আসবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে আমি প্রথমেই বলতে চাই যে যখন শনি, বৃহস্পতি আর বুধ একসাথে কুণ্ডলিতে অবস্থান করে, তখন মানুষের বুদ্ধি তীক্ষ্ণ হয়, ধনলাভ বাড়ে। যারা কাজ করে তাদের কাজ ব্যর্থ হয় না, বরং সফল হয়। আর যারা জীবনেই যেভাবে এগিয়ে চলে, ঠিক সেভাবেই ধীরে ধীরে জীবনেও তাদের কাজ সম্পন্ন করার সুযোগ পায়। বন্ধুদের, আজ কিছু বিশেষ বিষয়ও তোমাদের মাথায় রাখতে হবে। যেমন কখনো কখনো যখন আমাদের কাছে টাকা আসে, তখন কিছু মানুষের মন বদলে যায়, কিছু মানুষের মধ্যে অহংকার জন্মায়, গর্ব আসে। কোথায় যাবে বন্ধু মা, এই রকম বদলে যায় যে আমরা ভাবতেও পারি না। কিন্তু সেই মন বদলানোর থেকে নিজেকে থামানোই ভালো। বলা হয় না, কিছু মানুষ টাকা পেয়ে এমন আচরণ করতে শুরু করে, টাকা এমনভাবে উড়াতে থাকে যেন আগে তাদের কাছে টাকা ছিল না, তাই টাকার মূল্য জানতো, আর এখন টাকা আসতে শুরু করেছে, তাই টাকার কোনো মূল্যই থাকে না। তাই বলে না, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো জিনিসের মূল্য বুঝবে না, ততক্ষণ ওই জিনিস তোমার কাছে থেমে থাকবে না। তাই সবসময় মনে রেখো, যদি তুমি টাকা আয় করো, ভালো জায়গায় কাজ করো, তাহলে তার মূল্য বুঝবে।
তার সম্মান করবে। বলে যে অনেকেই নিজেদের অহংকার আর গর্বে এমন একটা জায়গায় চলে যায় যে একদিন সব কিছু ধ্বংস হয়ে যায়, আর তখন সবাই ভাবে আমরা তো কিছু ভুল হয়নি, এটা তো ঈশ্বর আমাদের সঙ্গে অন্যায় করেছে। কিন্তু বলা হয় ঈশ্বর কখনো কারো সঙ্গে অন্যায় করেন না, মানুষই তার নিজের ভাগ্য নির্ধারণ করে। অহংকার বেড়ে যায়, অহংকার বাড়লে ধীরে ধীরে সেই অহংকারও ভেঙে পড়ে। তো বন্ধুরা, জীবনে ভুল নিজেই করো, কিন্তু বন্ধুত্বে ঈশ্বরকে দোষারোপ করো না। যেমনটা বলে, যদি ভুল তুমি নিজে করো তাহলে ঈশ্বরকে দোষ দেওয়ার কোনো মানে হয় না, কারণ ঈশ্বর দোষী হবে না, বরং ভুল তোমার, তাই ফলাফলও তোমারই ভোগ করতে হবে। তাই এই বিষয়গুলো সবসময় মাথায় রাখা জরুরি। আগামী 24 ঘন্টার মধ্যে সাময়িক সম্পদ, সমাজের সম্মান, এই তিনটের মেলবন্ধনে তোমাদের ভালো লাভ হবে। বন্ধুরা, তোমরা এই সময় জীবনে যা কিছু করো সেটা ভালোভাবে ভাবো। জমি জমা নিয়ে চিন্তায় ছিলেন, এমন আপনার জমি অস্থায়ীভাবে আপনার কাছে আসবে। আপনি যেখানেই থাকেন বা কিছু কাজ করেছেন না কেন, সেখানে খেয়াল রাখতে হবে। প্রমাণ অনুযায়ী আজ আপনাকে কাজ করতে হবে। যদি কোনো কাজ করে থাকেন তার প্রমাণ রাখবেন, আর না করে থাকলেও প্রমাণ রাখবে হবে। কারণ বন্ধুরা, এই সময় আপনাকে মিথ্যে ফাঁদে ফেলতে পারে, আপনাকেও সমস্যায় ফেলতে পারে। তাই এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, না হলে ভবিষ্যতে বড় ধরনের অভিযোগের মুখে পড়তে হতে পারে, এমন যা আপনি ভাবতেও পারবেন না। আমাদের কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন।